সালটা ছিল 1971। পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা চালায়। সেই রাতেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা। সারা দেশে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের প্রতিরোধ। কৃষক, ছাত্র, শ্রমিক সবাই অস্ত্র হাতে তুলে নেয় দেশের জন্য। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। লাল সবুজের পতাকার নিচে জন্ম নেয় একটি স্বাধীন দেশ, বাংলাদেশ। এই স্বাধীনতা এসেছে রক্তের বিনিময়ে, আর সেই ত্যাগই আমাদের অহংকার। আর আজকেই সেই 16ই ডিসেম্বর, জাতীয় বিজয় দিবস। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে লক্ষ লক্ষ জনতার ভিড়। শহীদদেরকে সালাম জানানোর জন্য তারা হাজির হয়েছে। Hello, what's up guys? Welcome back to our channel. It's your friend Habib. Come back with another new vlog videos. So right now আমি এখন আছি জাতীয় স্মৃতিসৌধ এখানে। 16ই ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মা বোনের অস্ত্র ও সম্ভ্রমের বিনিময়ে এসেছিল আমাদের স্বাধীনতা। এই বাংলার মাঠে মাঠে, নদীর তীরে, গ্রামের পথে ছড়িয়ে আছে শহীদদের রক্তের ইতিহাস, যারা বুকের তাজা রক্ত দিয়ে লিখে গেছে লাল সবুজের পতাকার জন্মকথা। যেদিন পরাজিত হয়েছিল অন্যায়, পরাভূত হয়েছিল দমন পীড়ন, জয় এসেছিল বাঙালির, জয় এসেছিল সত্য আর স্বাধীনতার। আজ যখন লাল সবুজের পতাকা আকাশে ওড়ে, তখন আমাদের মনে পড়ে যায় তারা আর নেই, কিন্তু তাদের স্বপ্ন আজ আমাদের বাস্তবতা। মহান বিজয় দিবস আমাদেরকে শেখায় স্বাধীনতা সহজে আসেনি। স্বাধীনতা এসেছে লাখো শহীদের রক্ত আর মা বোনেদের ইজ্জতের বিনিময়ে। শহীদের রক্তর ঋণ শোধ করব দেশ গড়ে, দেশকে ভালোবেসে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। স্মরণ করি মুক্তিযুদ্ধের সকল শহীদকে, সালাম জানায় বীর মুক্তিযোদ্ধাদের, যারা দেশের তরে নিজের জীবন উৎসর্গ করেছেন। এই দেখেন আওয়ামী লীগ মানে খেয়েরও একটা বিষয়, আওয়ামী লীগ বাংলাদেশে বয়কট। তো চলেন যাওয়া যাক আরো ভিতরে দিক। এখানে দেখেন কি পরিমাণ ক্যামেরা, একটু খেয়াল করছেন। এখানে বিভিন্ন রকম মানে বিভিন্ন নিউজ ক্যামেরা হিসেবে চলতেছে। এই দেখেন এই যে ভিডিও, তারপরে আরো মানে আর কি বিভিন্ন রকম চ্যানেলে যেখানে মানে ফিল্ম করতেছে, দেন এগুলো হচ্ছে ডাইরেক্ট লাইভ চ্যানেলে আপনাদের খবর দেখাচ্ছে। আপনারা যে খবরগুলো দেখতেছেন বর্তমানে আপনার টিভিতে বা বিভিন্ন জায়গায় আপনারা খবর দেখতেছেন, সো এটা কিন্তু ডাইরেক্ট লাইভ টিভিতে মানে আর কি খবর দেখাচ্ছে এটা। এখানে মানে এখানে আপনি দাঁড়ায় ছবি নিবেন, এটা একদম মানে ইম্পসিবল, মানে সম্ভব না। কারণ এখানে প্রচুর করে মানুষ। এখানে কি ও সরি আমি দেখাই দুটো দেখা যাচ্ছে, মানে আর কি এই জায়গার মধ্যে আর কি ফুল ডে আর কি সম্মাননা জানাইতেছে এরকম একটা বিষয়। তো আমি একটু মিনারটারে একটু দেখাই। বাংলাদেশে আমরা একটু আরো একটু ভিতরের দিকে যাবো, দেন একদম মিনার পর্যন্ত যাবো। মিনার জায়গাটা গেলে হয়তো তো ওদিকে আজকে হয়তো ওটা নিষেধ, কারণ এমনি সময় মানুষ কি সবাই ওখানে উপরে ওঠে। আজকে বিজয় দিবসে অনেক মানুষ আসছে এখানে, মানে আর কি বলার নয়, বিভিন্ন মানে আপনার রাজনৈতিক সংগঠনের অনেক মানুষ আসছে এখানে। পর হইতেছে আবার কি বলে কোম্পানি থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে। এই চলেন একটু আমরা ভিতরের দিকে এন্ট্রি নিই। মানে কি পরিমাণ মানুষ একবার আপনার খেয়াল করেন, যারা আশেপাশে অসংখ্য পরিমাণ মানুষ। আর এখানে ছোট বড় পরে হচ্ছে আরো বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে অনেকে এখানে আসছে আর কি ট্যুর যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমাদের উস্তাদরাও আসছে, আমি ওদের সাথে একটু সাক্ষাৎ। এই
সেই জাতীয় শহীদ মিনার যেটি আমার পিছনে ধরে দেখতে পাইতেছেন। দেন এই কিন্তু হচ্ছে পতাকা মানে মানুষের ভিতরে এই যে আমার কাকা কাকার লগে দেখা হয়ে গেল। হ্যাঁ? তো এই অঞ্চলের মানে এই জায়গার ভিতরে অনেকক্ষণ যাবত আছে, আমি একটু বাইরের দিকে যাব, মানে আর কি যে বাইরে যে একটা অঞ্চলটা লোকাল অঞ্চলটা, তো ওদিকে একটু যাবো। এই জায়গাটার মধ্যে মানুষ একটু ছবি তোলে। মানে এটা একটু দুঃখজনক বিষয় আর ভাই, এটা হইতেছে মানে আর কি একটা এখানে গণকবর দেওয়া হয়েছিল, ঠিক আছে এখানে, তো এটার উপরে উঠে ছবি তুলতেছে। মানে কত বড় নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে। এখানে বিজয় দিবস উদযাপন করতে আসে আরো অপমান করতেছে, এগুলোর উপর ছবি এগুলোর উপরে ভাই এটা একটু কবরস্থান, এগুলোর উপরে ছবি তোলা মানে যে মাথার মধ্যে সাধারণ জ্ঞান বলতে কিছু নাই। ওই দেখেন ওই যে ওই কত বড় হেচ্চর, প্রায় ওটার উপর উঠে ছবি তুলা। মানে প্রশাসন আছে সাইডে, এখন প্রশাসন তো সব জায়গায় থাকা সম্ভব না। চলেন একটু পিছনের দিকে যাবো। আর এই যে আর যেটা তিন দিক থেকে তিন রকম দেখা যায়, মূলত সামনের দিকে দেখছিলেন শুধু মানে মেন মিনারটা যেটা বড়টা এটা দেখছিলেন, দেখুন এখন এই দিক থেকে কিন্তু দেখা যায় যে তিনটা মানে আর কি। আবার পিছন দিক থেকে সবার প্রথমে ছোটটা দেখা যায়, তারপরে বড়টা, তারপরে এটা এটা কয়টা আছে, তিন তিনে তিন আর চার সাতটা আছে এই যে মিনারে। জাতীয় স্মৃতিসৌধ মিনারটির নির্মাণের পরিকল্পনা করা হয় 1971 সাল যুদ্ধের পরপরই, শহীদদের প্রতি জাতির চিরস্থায়ী শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। 1978 সালে একটি নকশা প্রতিযোগিতার মাধ্যমে এই স্মৃতিসৌধের নকশাটি নির্বাচন করা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী হন বাংলাদেশের খ্যাতিমান স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। নির্মাণ কাজ শুরু হয় 1982 সালে ঢাকার অদূরে সাভারের নবীনগর এলাকায়। মূল নির্মাণটি তৈরি করা হয় কংক্রিট ও মার্বেল পাথর দিয়ে। এতে রয়েছে 7টি ত্রিভুজাকৃতির স্তম্ভ, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতীকভাবে তুলে ধরে। ত্রিভুজ আকৃতির এরকম একটা মানে সর্বপ্রথম এখান থেকে ছোটটা দেখা যায়, তারপরে বড়টা, তার বড়টা এই যে আমার পিছনে। So, মানে প্রচুর পরিমাণ মানুষ, এই যে দেখেন দেখা যাইতেছে হয়তো ওই দিকে। জাতীয় স্মৃতিসৌধের মিনারকে ঘিরে রয়েছে সবুজ গাছপালা আর বাগান। মিনারের পাশ ঘেঁষে রয়েছে বিস্তৃত লেক, যা আয়নার মতো প্রতিফলিত করে। জলের উপর ভেসে থাকা সেই প্রতিবিন্দু যেন শহীদের অমর আত্মার নীরব ভাষা। এই সবুজ গাছপালা আর জলরাশির মাঝে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতিও মাথা নত করে আছে, শ্রদ্ধা জানাচ্ছে মুক্তিযুদ্ধের শহীদদের। অনেকে আছে শুধু আসতে শুধু মিনারটা দেখে যেন চলে যায়, ফুল দিয়ে মিনার দেখে চলে যায়। সো একটু ভিতরের দিকে ঢুকবেন, মানে লোকাল এরিয়া যেটা, সো লোকাল এরিয়াতে আসলে আর বিভিন্ন রকম আর কি আসছে, মানে আর কি দেখার ভিউ আছে, সবকিছু লোকাল। চলেন যাওয়া যাক আরো একটু গভীরের দিকে। ও সবাই এখানে একটা বিষয় কি, মানে সাংবাদিকরা ভিডিও করতেছে, তার তো মানে কি খবরের ভিডিও, সো এরকম। দেন আমি কিন্তু ব্লগ ভিডিও করতেছি, সো এইটা হইতেছে আর কি মানুষ অন্যভাবে দেখতেছে। হ্যাঁ দেখেন, সো ওইটা হইতেছে কিন্তু ওই স্মৃতিসৌধ বের হওয়ার মানে রোড, আর এটা হইতেছে এই পাশে লোকাল রোড। এখান থেকে আরেকটা রোড গেছে দিয়ে গেছে এই দৃশ্যটা, ঠিক আছে? মানে ওই যে মিনার, ওইটা মিনার কেন্দ্র করে পাশে একটা, এই পাশে একটা, পরে আবার দেন এই পাশে আরেকটা। সো আমি একটু ওইদিকে যাবো, দেন ওইদিকে হইতেছে আপনার কি বলে ওটা, হেলিকপ্টার ল্যান্ড করে বা আরো যেগুলো আসে হেলিকপ্টার, সবগুলো হয়তো ওখানে ল্যান্ড করে। তো আমরা একটু ওইদিকে যাবো, চলেন যাওয়া যাক। এটা হইতেছে আর কি ওই স্মৃতিসৌধের মানে পিছনে যে রাস্তা আসে, এটা লোকাল রোড। দেন ওই পাশে ওইটা হইতেছে মানে আর কি হেলিকপ্টার ল্যান্ড করে, মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা যারা আসে তারা আসে সর্বপ্রথম ওখানে ল্যান্ড করে, যেন ওখান থেকে তারপর সম্মাননা দিয়ে ওখান থেকে এখানে নেওয়া হয়। তো এটা কিন্তু একটা মানে আর কি লেক, লেকের এই যে ওটা ব্রিজ, ওইটা থেকে যে কোনো মানুষ আসতে হলে ওটা দিয়ে এদিকে আসতে হয়। সেরকম একটা বিষয়। একবার লেকের ভিতরে দেখেন, এখানে কিন্তু শাপলা ফুল আছে, এই যে শাপলা ফুল। হ্যাঁ এই যে মানে দোকানগুলা কিন্তু মূলত ওই মাঝখানের একটার মধ্যে বসে। তো আজকে অনুষ্ঠানের কারণে দোকানগুলা সবার কি এই পাশে সাইড অঞ্চল, এই পাশে কিন্তু এটা রোড, মানে আর কি স্মৃতিসৌধের শেষ এরিয়া এটাই। দেন ওই পাশে একটু ফাঁকা জায়গা আছে, তারপর দেন ওই পাশে ওটা আর কি রোড।
বাইরের রোড, আর এটা হচ্ছে এরিয়ার আর কি সব লাস্ট লং রাস্তা। মানে 3 রকম সিস্টেমে নির্মিত। প্রথমে একটা আছে মানে মেইন মিনার যেটা ওটা, এরপরে একটা আছে নর্মাল মিনার একটু উঁচা জায়গায় সাধারণত, এরপরে আর একটু পিছনে কাঠবাদাম এগুলো খাইতে পারেন। কত করে এগুলো? 10 টাকা 10 টাকা পিস কাঠবাদাম। 10 টাকা খালি। So, বিভিন্ন রকম মানে আর কি বিষয় আছে এখানে। তো চলেন যাই, আমরা একটু ওই যে এটা উপরে যাবো। সো গাইস, একবার দেখুন যে কি করবেন একটা জায়গা। সো এই যে এই দিক দিয়ে সূর্য আলোটা আসতেছে, ওই দিকে একটু দেখেন এই যে, দেন এই যে একবার জায়গাটা দেখেন। দেন ভাই আমি আমি একটা কথা বলি, আর আমি এরকম এত মানুষের উপর এত মানুষের ভিড়ের ভিতরে এরকম ভিডিও করা, এটা আমি আমার সময় মনে হয় আমি করছি না। ওফ, একবার দেখেন যে কি করবেন একটা ভিড়। এই যে হচ্ছে আর কি মানে ওই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা যারা সেনানায়ক আসে তারা কিন্তু এই গাছগুলো রোপণ করে। সামনে একটু এই গাছগুলো একটু দেখাবো আপনাদেরকে। যুক্তরাজ্যের রয়্যাল ইনকমন্স সিটি, তো উনি এসে এই গাছটা লাগাইছে। এই গাছটা মানে প্রত্যেকটা গাছের ঘুরে ঘুরে যে গাছগুলো ওনারা লাগাইছে, তো এই গাছগুলো এখানে দেখাচ্ছে। এটা চীনের মাননীয় প্রধানমন্ত্রী মানে উনি এই গাছটা লাগাইছে। এই যে আমার একটা ভাইয়ের লগে দেখা হয়ে গেল। তো আমি একটু গাছগুলো দেখাবো, বড় বড় গাছগুলো একটু দেখাবো। তো এই গাছটা দেখেন, এটা হচ্ছে আপনার সিয়েরা লিওনের মাননীয় রাষ্ট্রপতি মানে আর কি উনি এই গাছটা রোপণ করছে। এই গাছটা তো প্রত্যেকটা গাছের ঘরে ঘরে মানে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি যারা আছে গাছটা রোপণ করছে, তো ওনাদের নাম লেখাচ্ছে। আমি ক্লিয়ারে দেখে পাকিস্তানের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউল হক, সো উনি এই গাছটা রোপণ করছে। এই গাছটা বয়স কত জানেন? কমসে কম কয় সালে? 1985 সালে উনি এই গাছটা আর কি রোপণ করছে। মানে প্রত্যেকটা গাছ এগুলার নিচে আর কি নাম লেখানো আছে। সেখানে একটা বড় গাছ আছে, এই যে দেখেন এই গাছটা, এই একটা নিম গাছ। সামনে এই গাছটা দেখাবো, জার্মানের মহামান্য রাষ্ট্রপতি রিচার্ড বেল, তো উনি এই গাছটা রোপণ করছে। গাছটার বয়সটা দেখেন, বুঝতে পারলেন? তো মানে আর কি ওই যিনি এই গাছটা রোপণ করছে উনি হয়তো আর দুনিয়াতে নাই। মানে সে 1970 সালে 80 সালে মানে আর কি যুদ্ধের পরের যে সময়টা, ওই সময়টার মধ্যে গাছগুলো রোপণ করা। সো এটা হচ্ছে আপনার 1983 সালে দেখছি যুক্তরাজ্যের মহামান্য রানী, সে উনি হয়তো এই গাছটা রোপণ করছে। একবার দেখেন এই গাছগুলোর বয়স, একটার বয়স 30 বছর 40 বছর। মানে এগুলা যুদ্ধের পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি অধিনায়করা দেশটা মানে কি ভ্রমণ করতে আসছিল, তো তখন এসে তারা এখানে গাছগুলো রোপণ করে গেছে। তো এই যে যে বাগানটা দেখলেন পুরাটার মধ্যে মানে আর কি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, তারপরে হইতেছে আপনার অধিনায়ক যারা আছে, তো ওনারা এসে এই বাগানটা পুরাটা আর কি বিভিন্ন রকম যারা গাছ লাগাইছে, তো তাদের নাম, তারপরে কত তারিখে লাগানো হয়েছে, সবকিছু টোটালি ওখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে যে একটা স্মৃতি, এই স্মৃতিটা রাখার জন্য ওনারা এই গাছগুলা লাগাইছে। এগুলোর মধ্যে কিন্তু প্রবেশ নিষেধ। হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে কিন্তু প্রবেশ নিষেধ। ওনারা কিন্তু এটার মধ্যে উঠে বসে গাছটার উপরে। ওই যে দেখেন কত বড় বর্ধক। তো মানে যেগুলা নিষেধ করা হয় ওগুলা বেশি করে করা হয়। ওর পাশে আর কি বক্সে গান দিছে, অনেকটা সুন্দর লাগতেছে গানগুলা। তাহলে আমরা এখন এই দিকে বের হয়ে যাবো। তো এগুলো যদি থাকলে ওই যে কোনো দলের লোক, সেটা পেলে পরে চালাই দিব। তো চলেন যাওয়া যাক। হ্যাঁ, ওনারা কিন্তু আর কি কোম্পানি থেকে আসছে, মানে আর কি ওনাদের সবাদের মাথার ক্যাপ্টেনটা একদম একই, ঠিক আছে? তো সো এটা হচ্ছে উন্মুক্তি মঞ্চ, মানে আর কি যখন কোনো অনুষ্ঠান হয় এটার ভিতরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও আরো ইন্টারেস্টিং হবে। সো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গো দেন। আমি এখন মেন গেটটা, যেটা ভিডিওর প্রথম মানে শুরু যে আপনারা দেখছেন, দেন এখন আমি এই গেট দিয়ে বের হবো। ওই যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপনার মসজিদটা কোনে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে না জালালাবাদ মসজিদ। আমি কিন্তু আপনার সিটির ভিতর, হ্যাঁ সিটির ভিতর। দেন ওই যে দেখা যাইতেছে যেটা, এই যে এই যে তো ভিডিওটা এই পর্যন্ত। এখন রাস্তা পার হতে হবে, তারপর চলে যাবো। এখানে আমার অনেক চেনা পরিচিত অপরিচিত অনেক লোক আছে, যেন আমি
ফ্লাইওভার দিয়ে ওভার ব্রিজে পার হবো, তাহলে আমার জন্য জিনিসটা কাজ করতে সুন্দর হবে। এই ভিডিওটা হচ্ছে কালকে রাতের স্মৃতিসৌধের। পুরো গাছপালা সব কিছু লাইটিং করছিল রাত্রেবেলা, সেই রকম একটা সৌন্দর্য যেগুলো আমি কালকে রাত্রেবেলা উপভোগ করছি। তো ভাবলাম ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আর কি রাতের ভিডিও। তো হাসিনা ম্যাডাম থাকলে এখানে তার বাবার ছবি অনেকগুলো থাকতো আর লাইটিংটা আরও বেশি করে করতো। জানি বছর আর এটা হয় নাই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।